স্টার্ট করে দিচ্ছি। প্রথমে আমরা একটা স্লিপ নট দিয়ে নিব, তারপর হচ্ছে আমরা 50টা চেইন করে নিব। সো আমরা 50টা চেইন করছি, 1 2 3 4 5 6 7 8 9 10। সো আমাদের ফার্স্ট রো 50টা চেইন কমপ্লিট। এখন আমরা সেকেন্ড রো স্টার্ট করব। সেকেন্ড রোতে আমরা কি করব, আমরা সেকেন্ড চেইন থেকে মানে এই চেইনটা থেকে হচ্ছে আমরা হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5। এভাবে আমরা হচ্ছে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত 49টা আমাদের হাফ ডাবল ক্রোশে হবে। কারণ হচ্ছে আমরা প্রথম চেইনটা বাদ দিয়েছি, আমরা 50টা চেইন করেছি এবং প্রথম চেইন সেকেন্ড রোতে আমরা প্রথম চেইনটা বাদ দেওয়ার কারণে এখানে 49টা হাফ ডাবল ক্রোশে করতে হবে। সো আমি করে ব্যাক করছি। আমাদের সেকেন্ড রো কমপ্লিট, আমাদের হাফ ডাবল ক্রোশে সেকেন্ড রোতে এটা কমপ্লিট করলাম। এখন আমরা কাজটা এভাবে ঘুরিয়ে দিব। এখন আমাদের দুইটা চেইন মেক করতে হবে, 1 2, দুইটা চেইন মেক করে নিলাম। এখন আমরা এই প্রথম স্টিচে ডাবল ক্রোশে করব, দুইটা ডাবল ক্রোশে সেম স্টিচে, একদম সেম স্টিচে আমরা দুইটা ডাবল ক্রোশে করলাম, দুইটা ডাবল ক্রোশে করলাম। এখানে আমাদের 1 2 3টা হলো। এর পরের যেই চেইনটা এটা আমরা বাদ দিয়ে দিব, এটাতে আমরা কিছু করব না। তার মানে আমাদের থার্ড চেইনে হচ্ছে আমরা এই তো নিলাম, নিয়ে থার্ডটাতে আমরা 3টা ডাবল ক্রোশে করব সেম স্টিচে, ঠিক আছে? থার্ডটার সেম স্টিচে মানে একইটার মধ্যে আমরা 3টা ডাবল ক্রোশে করলাম। তারপরে আমাদের ফোর্থ স্টিচটা বাদ, আমরা ফিফথ স্টিচের মধ্যে 3টা সেম ডাবল ক্রোশে করে দিব। মানে অড মানে বিজোড় যেই ইয়াগুলা থাকবে, স্টিচগুলা থাকবে, সেগুলোর মধ্যে আমরা 3টা করে ডাবল ক্রোশে করে দিব। আমার এখানে 3টা শেষ। তার মানে আমাদের নেক্সট যেটা 6th নাম্বার চেইন এটা বাদ, 7th নাম্বার চেইনে আমাদের আবার সেম 3টা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করছি। এভাবে করে করে আমরা পুরাটুকু শেষ করব। সো প্যাটার্নটা অনেকটা এরকম আসবে। তার মানে আমাদের থার্ড রো কমপ্লিট। এখন আমরা কাজটা ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে আমরা সেম দুইটা হচ্ছে চেইন মেক করে নিলাম। এইটাতে একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা একটু ইম্পর্ট্যান্ট। তো আমরা কি করব, আমাদের প্রথম স্টিচে এই যে এরকম করে সুতা নিয়ে প্রথম স্টিচ যেটা, এটাতে আমরা ডাবল ক্রোশে করব। তারপরে আবার কি করব, আমাদের এখানে আবার 2টা চেইন মেক করে নিব। তারপরে আবার আমরা এই যে পরেরটাতে এভাবে হাফ ডাবল ক্রোশে করলাম, করে এই যে এরকম একটা ফাঁকা ইয়া হবে। তারপরে দেখেন এই যে এখানে যে ফাঁকাটা, এই যে ফাঁকা জায়গাটা, এখানে আমি স্লিপ স্টিচ করে দিব একটা, এই যে অনেকটা এরকম হবে। ওকে, সো এখানে আবার আমার একটা চেইন, 2টা চেইন করলাম, করে আমি নেক্সট স্টিচে যেটা, এই যে নেক্সট যেটা এটার মধ্যে ডাবল ক্রোশে করলাম, করে সেম প্যাটার্ন 1টা 2টা চেইন হবে। তারপরে আমি আবার নিয়ে হাফ ডাবল ক্রোশে পরের স্টিচে সেম প্যাটার্ন। তারপরে আবার এই যে এখানে আরেকটা আছে, আবার নিয়ে আমি এই স্টিচের মধ্যে হাফ ডাবল ক্রোশে করব, করে পরেরটাতে আমি স্লিপ স্টিচ করে দিলাম। এই যে অনেকটাই যে এরকমভাবে ঢেউয়ের মতো আসবে। আচ্ছা, আমার এখানে রো আমি যে এরকম একটা প্যাটার্ন আসবে, দেখেন কি সুন্দর একটা ঢেউয়ের মতো। আচ্ছা, লাস্টের ইয়াটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে তা না হলে একটু কনফিউজ থাকবেন। এই তো আমি করে ফেললাম। এখন লাস্টের যে স্লিপ স্টিচ ওটা আপনারা এইখান থেকে দিবেন। এই আমি এই তোমার স্লিপ স্টিচ হয়ে গেল। এই যে কত সুন্দর একটা ঢেউ একটা প্যাটার্ন আসছে। আপনাদেরও সেম প্যাটার্ন আসবে এই প্যাটার্ন অনুযায়ী করলে। সো আমাদের শেষ। এখন হচ্ছে আমরা
সুতাটা কেটে নিব। সুতাটা কেটে আমি এই সুতাটা বের করে নিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এখানে ভালো করে টাইট করে একটা গিট দিয়ে নিব। ওকে, আমাদের শেষ। এখন হচ্ছে তো চলুন এটা আমরা বের করি। এটার জন্য লাগবে আমার গ্রিন কালারের ইয়ার্ন। সো আমি এটাকে কি করব, একটা স্লিপ নট রেডি করব। ওকে, এখন আমি এখানে দিলাম। এখন আমরা ম্যাজিক রিং করব। 1 2 3 এটাকে আমরা ফার্স্ট স্টিচে দিব, দিয়ে আমরা এভাবে নিলাম, নিয়ে আমি এটাকে এভাবে করব, করে এখানে আমি একটা চেইন মেক করব, করে একদম ঠিক দেখেন এই যে ফাঁকা যেই জায়গাটা আছে এটার মধ্যে আমরা ইনসার্ট করব। কি করব, 1 2 3 4 5 6 7 8 8টা হচ্ছে আমরা চেইন করে নিলাম। দেখেন এটা গোল হলো, হয়ে আমরা ফার্স্ট যেই চেইনটা ছিল সেটার ভিতরে ইনসার্ট করব, করে আমরা কি করব, এই স্লিপ নট করব। এখন এখানে আমরা কি করব, আমাদের এরকম স্টারের মতো হবে জিনিসটা। সো কি করব, আমরা 1 2 3 4 5 6 7 অ্যান্ড 8 8টা চেইন মেক করে নিলাম। এখানে 8টা চেইন মেক করার পরে আমি ফার্স্ট যেই চেইনটা এটা বাদ দিয়ে দিব, আমার সেকেন্ড চেইনের মধ্য দিয়ে হচ্ছে একটা স্লিপ নট যাবে। তারপরে যেই চেইনটা এটার মধ্যে আমার একটা চেইন যাবে একটা, ঠিক আছে। তারপরে আমার এখানে পরেরটাতে আমার হাফ ডাবল ক্রোশে যাবে, তারপরেরটাতেও আমার হাফ ডাবল ক্রোশে যাবে। এটা একটু প্রথম একটু মানে একটু হজবরল লাগবে, কিন্তু পরবর্তীতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তারপরে যেই বাকি দুইটা আছে এটার মধ্যে আমি কি করব, ডাবল ক্রোশে করব। আবার সেম পরেরটাতে আমি ডাবল ক্রোশে করলাম। এরপরে যে এই যে এরকম একটা প্যাটার্ন আসবে, এরপরে কি করব, আমি এখানে মানে পরের যেই স্টিচটা এটার মধ্যে আমি স্লিপ স্টিচ করে দিব, এরকম একটা স্টারের মতো, এরকম একটা মানে এরকম একটা লম্বা একটা ইয়া হবে। তারপরে আমি আবার কী করবো, 8টা চেইন মেক করবো, 1 2 3 4 5 6 7 8 সেম প্যাটার্নে ক্রোশে, দুইটা হাফ ডাবল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে, তাই তো। এই তো হাফ ডাবল ক্রোশে লাস্ট স্টিচ যেটা চেইন, এই চেইনে আমরা হাফ ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে করব, সরি। ওকে, তার মানে প্রথমে আমার প্রথম চেইনটা বাদ, পরেরটাতে আমার স্লিপ স্টিচ, তারপরে আমার সিঙ্গেল ক্রোশে, তারপরে দুইটা হাফ ডাবল ক্রোশে, তারপরে আমার দুইটা ডাবল ক্রোশে যাবে। তারপরে আমি এই যে এটাতে কী করব, স্লিপ নট। সো এই তো আমি প্যাটার্ন রিপিট করলাম, করে আমি এরকম একটা আমার এরকম একটা সুন্দর একটা প্যাটার্ন আসলো। এখন আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এটাকে টান দিলাম, টান দিয়ে আমি এইটাকে একটু ভিতরে আনবো, ভিতরে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এই দুইটাকে হচ্ছে গিট দিয়ে দিব যেন না ছুটে যায়। বাট এই ছিদ্রটা বন্ধ করবেন না, বিকজ এখান থেকে আমরা তার বা যে স্টিকটা আপনারা দিবেন ওটা এখান থেকে ইনসার্ট করতে হবে। সো ওইটার জন্য এটাকে একটু ফাঁকা রাখতে হবে। ওকে, সো আমাদের এই দুইটা কমপ্লিট। এখন আমরা অ্যাসেম্বল করব। অ্যাসেম্বলের জন্য আমার এরকম একটা তার নিলাম, আপনারা চাইলে হয়তো বা কাঠি টাইপের বা অন্য কিছু ইউজ করতে পারেন। সো আমি এটাকে অ্যাসেম্বল করছি। আচ্ছা, এইটাকে নিয়ে আমি ফার্স্টে এটার মধ্যে ইনসার্ট করব। এই আসলো। এখন এটা যেন না ছুটে যায়, যেহেতু আমরা তার ইউজ করছি, তার কিন্তু এত মোটা হয় না। সো আমি এটাকে একটু এখান থেকে ভেঙে নিব, বা হচ্ছে আপনি পিলার্স দিয়েও করতে পারেন, অনেকে হাত দিয়ে করতে পারে, বাট আমি বলবো যে হাত দিয়ে না করতে, হাত দিয়ে করলে অনেক সময় আপনারা ব্যথা পেতে পারেন। সো এটা হাত দিয়ে করবেন না, এটাকে বাসার অনেক সময় এগুলো থাকে বাসায়, সো সেগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। দেখেন এখন কিন্তু আর ছুটবে না, মানে আপনার এটা সিকিওর থাকবে। ওকে, তো আমি এটাকে রাখলাম। অ্যাসেম্বল করাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, এখানে আমি এই গ্লুটা ব্যবহার করেছি, বাট আপনারা চাইলে হচ্ছে গান গ্লু থাকতে পারে বা ফ্যাব্রিক্সের গ্লু থাকতে পারে, সেটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এটাই যে ইউজ করতে হবে এমন না। সো আমি এখানে এটাকে এখানে দিলাম, এখানে দিয়ে নিলাম, দিয়ে আমি এটাকে এরকম রাউন্ড করে দিলাম।
রাউন্ড করে দিচ্ছি। এই রোটাতে কিন্তু দিবেন, হ্যাঁ, এই সাইডে যেন না আসে। এই সাইডে আসলে আপনাদের ফ্লাওয়ারটাতে এত ভালো লাগবে না, আঠা হয়তো দেখা যেতে পারে। হ্যাঁ, এভাবে ধরে নিয়ে এভাবে আপনারা র্যাপ করতে থাকবেন। এখানেও দিতে পারেন, চাইলে এখানেও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ, যেটাতে আপনারা কমফোর্ট। আমি আবার এখানে দিয়ে দেখাচ্ছি এই জায়গাটাতে। এটাকে একটু রেখে দিবেন কিছুক্ষণের জন্য, যেন এটা হচ্ছে শুকায়, প্রথমেই দিবেন না। ওকে, তো এখন আমি এটা কেটে নিচ্ছি। এখন হচ্ছে আমি এই যে ছিদ্রটা আছে, আচ্ছা এই তারটা যে এত লম্বা করতে হবে এমন না, আপনারা চাইলে কেটে নিতে পারেন আপনাদের সাইজ অনুযায়ী। এই যে এটা একটু স্ট্যান্ডার্ড সাইজ আছে, তো এতটুকু করে নিতে পারেন। ওকে, এই দেখেন আমি এটাকে এখানে এটার ভিতর দিলাম, দিয়ে আমি এটার মধ্য থেকে গ্লু ইউজ করলাম। এখানে একটা বিষয় আছে, যেমন অনেকক্ষণ শুকানোর জন্য আপনারা এটাকে এরকম পিন, হিজাবের পিন দিয়ে আপনারা এটাকে একটু লাগিয়ে রাখতে পারেন, যেন এটা তাড়াতাড়ি বসে। এবং ছোটো ছোটো ট্রিকগুলো আর কি মেনটেন করলে আপনার প্রোডাক্টটা অনেক বেশি সুন্দর লাগবে। কারণ সবসময় আসলে সব কিছু বাংলাদেশে হয়তো ওরকমভাবে পাওয়া যায় না, প্লাস হচ্ছে আপনার এগুলো অনেক সময় কিনতে অনেক টাকা লাগে। বাট ছোটো ছোটো ট্রিক্স দিয়ে আপনারা করলে আপনাদের হয়তো ওরকমভাবে খরচটাও কম হয়ে আসবে, প্লাস ট্রিক্সগুলো শিখে রাখলে ভালো। একটু সাবধানে দিবেন যেন আঙ্গুলে হচ্ছে ব্যথা না লাগে। এখানে আমি আগেই দিয়েছি গ্লু, সো এটা আমি পিন দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের রোজটা কত সুন্দর না? এখন হচ্ছে আমরা এই জায়গাটাতে র্যাপ করব। র্যাপটা কিভাবে করব, এটা দিয়ে প্রথমে এখানে অল্প একটু আমি দিয়ে নিলাম, দিয়ে এই সুতাটাকে পুরোটুকু এখানে একটু সাবধানে করতে হবে, তার যেন দেখা না যায় বা স্টিকটা যেন দেখা না যায়, তাহলে ওরকমভাবে ভালো লাগবে না, এটাতে একটু আঠা লেগে যেতে পারে। ওকে, সো এখানে আপনারা সাবধানে হচ্ছে র্যাপ করবেন, এরকম করে করে ঘুরিয়ে 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 লাস্ট পর্যন্ত করবেন। একটু হাতে হয়তো আঠা লেগে যেতে পারে। এইটা এরকম করে করে একদম শেষ পর্যন্ত করে দিবেন। পুরোটুকু কাজ শেষ। দেখেন কত সুন্দর একটা রোজ হয়েছে। আমি এটা খুলছি না বিকজ আমার এখন এটা শুকায়নি। এটা যদি চান একটু হালকা পারফিউম দিয়ে নিতে পারেন, রোজের পারফিউম। তো স্মেলটা কত সুন্দর, এটা একদম ফরএভার রোজ, একদম সবসময় আপনি যাকে দিবেন তার জন্য এটা থাকবে। কত সুন্দর, এটা বুকে বানাতে পারেন বা এমনি সিঙ্গেল রোজ হিসেবেও দিতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি আপনাদেরকে এই লিফটা মেক করা শিখাইনি বিকজ এটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদের হয়তো বা কনফিউশন ক্রিয়েট হতে পারে এই এক ভিডিওতে যদি আমি সব কিছু শিখাই। তো সেই জন্য আমি এই লিফটা আমি করে দেখালাম না। ফার্স্ট আপনি এটা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমি সহজ করেই দেখিয়েছি এবং ইনশাল্লাহ আপনাদের ইজি হবে বানাতে। তো এটা আপনারা বানান, আমি লিফটা পরবর্তীতে হচ্ছে মেক করে দেখাবো। তারপরে কীভাবে অ্যাটাচ করতে হয় আমি সেটাও দেখিয়ে দিব, সেটা কোনো সমস্যা নেই। সো আজকে এই পর্যন্তই। সো যদি কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।